দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আহ, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির কথা আপনারা জেনে এসছেন। তিনি আহ, কানাডাকে হুমকি দিচ্ছেন, তিনি ডেনমার্ককে হুমকি দিচ্ছেন, তিনি মেক্সিকোকে হুমকি দিচ্ছেন। তো কানাডাকে বলছেন যে এক দেশ হয়ে যাওয়ার জন্য, এবং অন্যদিকে ডেনমার্কের কাছ থেকে তিনি গ্রিনল্যান্ড দখলের কথা বলেছেন, এবং অন্যদিকে মেক্সিকোকে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং মেক্সিকোকে 25% ট্যারিফ দেওয়ার কথা বলেছেন। এভাবে কিন্তু তিনি মেক্সিকোকেও অস্থির করে রেখেছেন। তো ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলির জবাব আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এবং মেক্সিকোর প্রেসিডেন্ট, আপনারা জানেন যে শন বাম, উনি একজন যথেষ্ট ভদ্র মহিলা। তিনি গতকাল একটি প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি খুবই কড়াভাবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাবার্তাগুলির একটি ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন। এবং তিনি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তিনি একটি ম্যাপের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং এই ম্যাপটি হচ্ছে তিনি আমেরিকাকে নির্দেশ করেছেন, এবং তিনি আমেরিকাকে নির্দেশ করে তিনি এটাকে বলতে বলেছেন, মেক্সিকান আমেরিকা বলতে বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এবং তিনি বলেন যে এটি একটি 400 বছরের পুরাতন ইতিহাস, এবং মেক্সিকান গল্ফ, এবং এই মেক্সিকান গল্ফ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এবং এই অঞ্চলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ আমেরিকাতে যে সমস্ত লোকজন বাস করে, তারও অনেক আগে থেকেই কিন্তু মেক্সিকো এবং এই সাউথ আমেরিকার যে অঞ্চলটা, সেই অঞ্চলটাতে মানুষ বাস করে। এবং তিনি আমেরিকান মানচিত্র পাল্টে তিনি মেক্সিকান আমেরিকা করার কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই মেক্সিকান আমেরিকান শব্দটা শুনতেও কিন্তু ভালো লাগে। তো দর্শক, আপনারা একটু ম্যাপে দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা কতটা সুদূর প্রসারী। অর্থাৎ তিনি এই জায়গাটায় হচ্ছে ইউএসএ, ইউএসএ ঠিক নিচেই হচ্ছে মেক্সিকো, এবং এই মেক্সিকো অঞ্চল থেকে ইউএসএ দাবি করছে যে বিভিন্ন ধরনের মাদক সহ বিভিন্ন কিছু মেক্সিকো থেকে ইউএসএ তে চলে আসে। আর অন্যদিকে তিনি ঠিক এই উত্তরে কানাডা, এই জায়গাটাও তিনি দখলের কথা বলছেন। এবং তিনি এই জায়গাটাতে যে গ্রিনল্যান্ড রয়েছে, গ্রিনল্যান্ড আপনারা এখন সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই গ্রিনল্যান্ড দখলের কথাও কিন্তু তিনি বলছেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো মেক্সিকো ইতিমধ্যে জবাব দেওয়া শুরু করেছে, এবং কানাডাও ও জবাব দেওয়া শুরু করেছে। তো এত বড় ভূমি, এত বড় দেশ, এই সমস্ত দেশে যদি দুইটা বড় বিগ প্লেয়ার, অর্থাৎ দুইটা বড় দেশ যদি আমেরিকার বিরুদ্ধে চলে যায়, তাহলে কিন্তু আমেরিকারও বেশ কিছু সমস্যা হবে। বেশ কিছু সমস্যা হবে, যেমন কানাডা জবাব দেওয়া শুরু করেছে। সে বিষয়টা নিয়ে না হলে বলি যে সেটা হচ্ছে যে ইতিমধ্যে ডাগ ফোর্ড তিনি ঘোষণা করেছেন যে তিনি আমেরিকার কিছু স্টেট তিনি কিনে নিতে চান। মিনিয়াপোলিস থেকে, অর্থাৎ অন্টারিওর দক্ষিণের যে স্টেটগুলি আছে, সেগুলো তিনি কিনে নিতে চান। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো বলেছেন যে সেটা হচ্ছে যে যদি হেলের মধ্যে যদি এক টুকরো আপনাকে বরফ দিলে সেই আগুন নিভানোর যেমন সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে আমেরিকা কানাডাকে দখল করতে পারে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পিয়ারে পলিভেট, যিনি বিরোধী দলের নেতা, তিনিও বলেছেন যে এটা কোনোভাবেই সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে কানাডার একজন এমপি, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো ধর্ষণের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি কখনো কানাডার প্রধান হতে পারে না। অর্থাৎ এই যে এই সারা পৃথিবী জুড়ে, এই বিশেষ করে এই তিনটি দেশে, অর্থাৎ এই দুইটি দেশে মেক্সিকো এবং কানাডা, তারা খুবই দৃঢ় অবস্থানে নিয়েছে। এবং এখনো সবাই ভাবছে যে বিষয়টা জোকস, এখনো এখনো কেউ বিষয়টা ভাবছে যে সব বিষয়টা নিয়ে কেউ ওইভাবে মাথা না ঘামালেও, এতদিন না ঘামালেও এখন ঘামানো শুরু হয়েছে। এবং এখন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো থেকে শুরু করে সবাই কিন্তু এই কথাগুলি বলছে। তো আগামীতে ডোনাল্ড ট্রাম্পের অনেক বড় বড় সমস্যা মোকাবেলা করতে হবে তার। রাশিয়া তার একটি বার্নিং ইস্যু, চায়না বিজনেসের ক্ষেত্রে তার একটি বার্নিং ইস্যু। এই সময়টায় তাকে যদি মোকাবেলা করতে হয় চায়নাকে, এবং নর্থ আমেরিকার যদি চায়নার ফুটপ্রিন্ট ছাড়া যদি তিনি চলতে চান, সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই
কানাডা এবং আহ, মেক্সিকোকে প্রয়োজন হবে। তো মেক্সিকোর প্রেসিডেন্ট যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমরা তার অবশ্যই প্রশংসা করি। তিনি একটি ম্যাপের সামনে দাঁড়িয়ে তিনি ইউনাইটেড মেক্সিকোর কথা ঘোষণা করেছেন, এবং তিনি যেটা বলেছেন যে আসলে মেক্সিকান আমেরিকা, এই শব্দটি শুনতেই ভালো লাগে। তো আপনারা জানেন যে আমেরিকার একটু ইতিহাসটা যদি বলি, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ আজ থেকে আহ, 300-400 বছর, 400-500 বছর আগেও যখন ঢাকার আকাশে যখন বাতি জ্বলতো, তখন কিন্তু নিউ ইয়র্ক শহরের অস্তিত্ব ছিল না। অর্থাৎ ইউরোপ থেকে, ইউরোপ অঞ্চল থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই আমেরিকা এবং কানাডাতে এসে মানুষ বসবাস করা শুরু করে। কিন্তু তার আগে যে নর্থ আমেরিকার বা যে মেক্সিকান সভ্যতা কিংবা যে মায়া সভ্যতা, সেগুলি কিন্তু অনেক প্রাচীন, এবং সেই সময় যদি তারা চাইতো তাহলে কিন্তু তারা এই আমেরিকাটা দখল করে ফেলতো। তো যাই হোক, এগুলি ইতিহাসের কথা। তো আহ, বাস্তবতা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখনো এই হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন, তবে তার হুমকিগুলির জবাব কিন্তু দেওয়া হচ্ছে, জবাব মানুষ পাচ্ছে। এখন দেখা যাক, 20 তারিখ আসতে আরেকটু সময় আছে, তিনি আদৌ একজন এক্সট্রিমিস্ট আমেরিকান হিসাবে এই মন্তব্যগুলি করছেন, নাকি তিনি একজন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে মন্তব্য করছেন, সেটা 20 তারিখের পরে পরে বোঝা যাবে। তবে হ্যাঁ, চেয়ারে বসে একটা কিছু করা, বিষয়টা অতটা সহজ না, যতটা একজন সাধারণ নাগরিক হিসাবে বলা যায়। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।